আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের, আমার ফাইবারটাই দেখাই। তো আমার এই ফাইবারটা কিন্তু গ্রো নাই, ঠিক আছে? এটা ইয়া করবেন না যে আপর তো কোনো রিভিউ টিভিউ মানে খুব একটা নাই। যাই হোক, এটা আমার নতুন অ্যাকাউন্ট, তো আর বললামই তো একটা অর্ডার ক্যান্সেল করার পর আমার এই অবস্থা। যাই হোক, এক মিনিট, এত কিছু। আচ্ছা, এখন ধরেন যে আমি ইনবক্সে যাব, হ্যাঁ? ধরেন এই যে একটা বায়ার, 1 মাস আগে কথা হয়েছে, এখন কোনো কথা বলতে হয় নাই। তো ইনবক্সে যাওয়ার পরে এখন ধরেন যে বায়ারকে আমি আমি কাস্টম অফার পাঠাবো, বুঝছেন? কিভাবে কাস্টম অফার পাঠাইতে হয় সেটা দেখে দিচ্ছি। এই যে এখানে এটা, এটার দ্বারা মানে আমি কোনো কিছু লিংক দেব বা না, মানে আমার কোনো ফাইল এখানে ক্লিক করি, দেখেন মানে আমার হচ্ছে এই ফাইলে চলে আসলো, ঠিক আছে? আমি কোনো ফাইল শেয়ার করতে পারবো, কোনো ইমেজ, কোনো হচ্ছে ফাইল, এগুলা। তো সবসময় চিন্তা করতে হবে, এমন কিছু শেয়ার করা যাবে না ফাইবারে যেটা নিষিদ্ধ, এরকম, হ্যাঁ? তো আরেকটা এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কুইক রেসপন্স, এটা হচ্ছে কুইক রেসপন্স। এই যে, এই যে, এখন ধরেন যে আপনি হচ্ছে বায়ারের কাছে, 1 মিনিট, এই যে এখানে, এই যে আমি এটাই করছিলাম, ক্রিয়েট অ্যান অফার, এখানে দেখতে পাচ্ছেন? ক্রিয়েট অ্যান অফার, আমার স্ক্রিন শেয়ার হয়েছে তো, তাই না? জি জি। এই যে ক্রিয়েট অ্যান অফার, এখানে ক্লিক করলে মানে কি, বায়ারকে আমি এখন ধরেন যে আমি ওকে হচ্ছে একটা অফার পাঠাবো, দেখেন আমি যদি সেন্ড করব না কারণ আমার সমস্যা হবে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি এখানে ক্রিয়েট অ্যান অফার যখন দিলাম, দেওয়ার পর আমার গিগ গুলো শো করবে। বুঝেন কিভাবে আমরা, আজকে এখনকার টপিক হচ্ছে কিভাবে আমরা ফাইবারে বায়ারকে ওই অফার ক্রিয়েট করে আমরা অর্ডার নিতে পারি। ধরেন যে আমার ডেসক্রিপশনে সবকিছুই দেওয়া, সরি কি বলে, আমার গিগ প্রাইজে যেটা আছে, আমি চাচ্ছি গিগ প্রাইজের বাহিরে হচ্ছে অন্য একটা ডিল করেছি তার সাথে। তো সেটা আমরা কিভাবে নিতে পারি, ধরেন যে আমার তো গিগে আছে $20, $40, $60, কিন্তু তার সাথে কথাবার্তা বলে আমি $100 হচ্ছে ইয়া করছি, রাজি করাইছি। এখন $100 তো আমার গিগ নাই, সেক্ষেত্রে মানে আমার প্রাইস নাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ই করতে পারি। তো এইভাবে অফার পাঠাইতে পারি। এখন অফার পাঠানো, এখন আমার যে সার্ভিসটা দিচ্ছে, হ্যাঁ, তাইলে আমার কোন গিগ রিলেটেড, আমার যতগুলো গিগ থাকবে সেগুলো শো করবে। ধরেন আমি ইউটিউব এসইও দেবো, হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন এটা আমার এসইওর গিগ, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। এখন দেখেন যে সিঙ্গেল পেমেন্ট করবে না মাইলস্টোন করবে। তো ধরেন যে সিঙ্গেল পেমেন্ট আমি নিতে চাচ্ছি, মানে একবারে পেমেন্ট করতে চাচ্ছি, আর এটা আস্তে আস্তে করে, এটা আমরা সাধারণত দেই না। তো আমি মূলত এইভাবে ক্রিয়েট করি, দেখেন এখানে ক্লিক করলাম সিঙ্গেল পেমেন্ট, এখন দেখেন এইটা আসলো। তো এভাবে আমি মূলত অনেক অর্ডার এইভাবে কমপ্লিট করছি, মানে আমার আগের অ্যাকাউন্টে। ও 1 মিনিট দাঁড়ান, সমস্যা হচ্ছে কি, ওই যে আমার হচ্ছে ইয়া অন করা আছে, ওয়াপিত আছে, রিফ্রেশ হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, আবার যাই, ক্রিয়েট এন অফার, এরপরে আমি যে কোনো গিগ সিলেক্ট করব, তারপর সিঙ্গেল পেমেন্ট, এরপরে আহ, এক মিনিট, এটা, আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে, এখানে ডিসক্রাইব ইওর অফার, ধরেন যে আমি চাচ্ছি যে অন ভিডিও এসইও, এটা লিখলাম, হ্যাঁ? না, যেহেতু ধরেন $100, সেক্ষেত্রে আমি বলবো যে 10 ভিডিও এসইও, ভিডিও এসইও অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট, হলো হচ্ছে চ্যানেল সেট আপ, হ্যাঁ? ধরেন যে আমি চ্যানেল সেট আপও করবো। এখানে মানে ডেসক্রাইব বলতে আপনি হচ্ছে আপনার যাতে মনে থাকে চ্যানেল সেট আপ, এখানে খুব বেশি করি না, যে কিছু লিখতেই হবে, সবাই শব্দ করেন না, ইম্পর্টেন্ট একটা জিনিস ইয়া করতেছি, রেকর্ডিং কিন্তু সমস্যা হবে। ওকে, আর বানানগুলো আপনারা সবাই খেয়াল করে করবেন। আমি না, কারণ শব্দ করে তাদের মিউট করে দেন, তো আমি তো একটা ব্যস্ত আছি না। ওকে, তাহলে এটা এটা আপনি লিখলেন। আমার কাছে কিছু নেই, কোর্স দিয়েছেন, আমি তো করতে পারবো না আপু। হাইর অবস্থা। আচ্ছা, কেউ দয়া করে ইয়ে করেন না, আমি খুব শর্টে কাজটা শেষ করে দেখাচ্ছি, দেখেন। তাইলে এইভাবে হচ্ছে আমি কিছু লিখলাম, হ্যাঁ? লেখার পরে এখন দেখেন আমি চাচ্ছি যে আরেকটা জিনিস কি, আপনার গিগ প্যাকেজে ধরেন আপনার ডেটটাও, মানে দিন কত দিনে আপনি ডেলিভারি দেবেন সেটাও ম্যাচ খাচ্ছে না, সেক্ষেত্রে আমার উচিত হচ্ছে যে ক্রিয়েট সেট আপ, মানে এই যে কি, পেমেন্ট, সরি কি বলে, অফারের মাধ্যমে আমি হচ্ছে ইয়া করব, হ্যাঁ, তার সাথে অর্ডার নেব। সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে আমার কয়দিন লাগবে সেটা আমি বলে দিলাম। ধরেন আমার 10টা ভিডিওর জন্য আমি হচ্ছে 3 দিন নেব, আচ্ছা ধরলাম যে 7 দিন, কিন্তু আমার যে
প্যাকেজে 7 দিন নাই, সেক্ষেত্রে আমার এটা হলো। অথবা আমার ডলারের সাথে মিলতেছে না, সেক্ষেত্রে আমি প্যাকেজ করলাম। এখন দেখুন প্রাইস কত, হ্যাঁ এই যে প্রাইজের কাছে প্রাইস বসে দিলেন, এই যে 15 এখানে দেওয়া আছে। মনে হয় আমি লাস্ট 15তে নিয়েছিলাম, সেজন্য শো করতেছে। আচ্ছা, 100 দিলাম। তারপরে এখন কি করতে হবে? কিচ্ছু করার দরকার নাই, এখানে জাস্ট একটা ওই যে অফার এক্সপায়ারি ডেট আছে, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। এখন এই অফারটা কতদিন থাকবে বায়ারের সামনে? মনে করেন একদিন, একদিন পরে এটা অটোমেটিক্যালি এটা আর দেখাবে না বাইরের কাছে, এরকম বিষয়, হ্যাঁ? তো এটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন, নাও নিতে পারেন, সমস্যা নেই। কারণ বায়ার যদি অনলাইনে থাকে তাহলে তো সে সাথে সাথে অ্যাকসেপ্ট করবে, সেক্ষেত্রে এটা যা যা আছে তাই। তারপরে এই যে আর কিচ্ছু করার দরকার নেই, এগুলা করার দরকার নেই। এগুলোর মানে কি, মানে অফার ইনক্লুড কি কি করবেন, রিপোর্টিং দিবেন, পেজ ইভ্যালুয়েশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ রিসার্চ, এগুলো দেখাচ্ছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো এখন যদি আমি সেন্ড অফার এখানে ক্লিক করি, তাহলে সাথে সাথে তার ইনবক্স এটা যাবে, চলে যাবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু দেবো না, আমি ক্রস করে দিলাম, হ্যাঁ, কারণ আমি যেহেতু তার সাথে তো আমার ডিল হয় নাই, সে যদি আবার আমাকে ফাইবার অবজেকশন দেয় আমার খবর হয়ে যাবে, সো আমি দিলাম না, হ্যাঁ, কেটে দিলাম। তো এই জিনিসটা কিন্তু আপনাদের দেখালাম যে কিভাবে অফার ক্রিয়েট করতে হয়। আচ্ছা, তারপর এখানে এখানে যদি ক্লিক করেন, এই যে বিদ্যুতের মতো একটা আইকন, এখানে ক্লিক করলে এটা তো দেখালাম যে হচ্ছে কোনো কিছু দেওয়া গ্যালারি থেকে, আর এটা হচ্ছে আপনার ইমোজি, আর এখানে হচ্ছে আপনার কুইক রেসপন্স, এখানে আপনি কুইক রেসপন্স সেট করতে পারবেন। দেখেন, কুইক রেসপন্স সেট করতে পারেন, সেট অটো রিপ্লাই যে নিচে দেওয়া আছে, সেট অটো রিপ্লাই। এটা আপনারা তখনই পাবেন যখন আপনাকে যে কোনো একজন বায়ার হলেও বা একজন কেউ হলেও আপনাকে ইনবক্স করছে, আপনার সাথে কথা বলছে, তখন এই অপশনগুলো খুঁজে পাবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু ইনবক্সের এগুলো খুঁজে পাবেন না, ঠিক আছে? আপনারা এখন কিন্তু কেউই পাবেন না, কিন্তু এই জিনিসটা আপনার শিখে রাখেন। তাইলে সেট অটো রিপ্লাই, এখানে প্লাসে যদি ক্লিক করেন তাহলে অটো রিপ্লাই আপনি সেট করতে পারবেন। এখানে দেখেন বলাই আছে কিভাবে কি করতে হবে, এখানে বলা আছে। এই যে আমার একটা অটো রিপ্লাই আছে, হাই হ্যালো স্যার, তারপরে ইউজার নেম, মানে ইউজার নেম লেখার ডানে এবং বামে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে একটা কমা দিছে, হ্যাঁ। তারপরে আমি হচ্ছে একটা মেসেজ লিখে রাখছি, এটা হচ্ছে যে আমাকে হাই দেবে তার কাছেও যাবে, যে হ্যালো বলবে তার কাছেও যাবে। দেখেন এর সাথে আমার প্রথম কি কথা হয়েছে, দেখেন অটো রিপ্লাই আমার ওতে চলে গেছে, কারণ আমি অনলাইনে থাকি বা না থাকি, যে হাই হ্যালো দেবে সাথে সাথে অটো রিপ্লাই চলে যাবে। যেমনটা হচ্ছে আপনারা জানেন, এই যে একজন বলছে যে হ্যালো, এই যে প্রথম ওর মেসেজ, হ্যালো, ডু ইউ ওয়ার্ক অন ওয়াচ আওয়ার অ্যান্ড মাস্ট ইউ গেট অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট ফর দ্যাট। এটা বলছে আমার সাথে সাথে, এই যে এইটা কিন্তু আমার, এখন দেখেন এখানে আমি কি লিখছি, দেখেন এটা কিন্তু পড়ার বিষয়, হ্যাঁ, হ্যালো স্যার, হ্যালো স্যার লিখে আমি ওই যে ইউজার নেম এই কথাটা লিখে ডানে বামে হচ্ছে আমার ব্রাকেট দিছি, তারপর কমা দিছি না? দেখেন ওইটা যদি সেট করি তাহলে অটো এখন বায়ারের নাম যেটাই হোক না কেন, সরাসরি তার নামটা বসে যাবে, এমনিতেই বসে যাবে, বুঝতে পারছেন? আপনি লিখে সেট করে রাখলেন হ্যালো, হ্যালো লিখে ইউজার নেম মানে ডানে বামে হচ্ছে ব্রাকেট তারপর কমা, ওইটা লিখে কিন্তু সেট করছেন, কিন্তু এখানে আপনি যখন অটো রেসপন্স হয়ে যাবে তখন কিন্তু তার ইউজার নেমটাই বসে যাবে। দেখেন ওনার ইউজার নেম এই যে এটা, জি গোল্ড ওয়ারপার না, সোনার মোরগ, যাই হোক, এখানে ইয়ে হয়েছে। এখন আপনারা বলতে পারবেন আচ্ছা আপু আপনি এইভাবে ই করলেন আর বাংলা লেখা চলে আসবে, সেটা কি আপনি, এখন যাদের পিসি আছে তারা এটা করতে পারবে বা এরকম, আর ফোনে ওটা করা যায়, এটা ভিন্ন বিষয়, ওটা আপনারা পরে অ্যাড করে নিন। আচ্ছা, তো এটা হচ্ছে বলছি যে দেখেন, হাউ আর ইউ লেখছি, কেমন আছো, তোমার বার্তা দেখে আমি সত্যিই খুশি, মানে তোমার মেসেজ পেয়ে আমি সত্যি খুবই খুশি, যে আমি এই ক্ষেত্রে মানে আমি এই এই এক্সপার্ট এই ফিল্ডে, যে 3 বছর ধরে বিশেষজ্ঞ, যে কোনো বিষয়ে আলোচনা করতে দ্বিধা করবেন না, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তারপর লিখছি যে, সরি একটু ছোট ছোট করে ইয়া করতে হয়, তো সিলেক্ট করতে হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনার সাথে কাজ করতে পেরে আমি অবশ্যই সম্মানিত হব। আপনি আমার অন্যদের কাজ দেখে নিতে পারেন, আমি সবসময় আপনাকে আমার আপডেট দেব, এটা বলা হয়েছে। যে আই অলওয়েজ কিপ ইউ আপডেট, মানে আমি সবসময় তোমাকে আপডেট দেবো, তুমি আমার হচ্ছে আমার অন্যান্য কাজগুলো দেখতে পারো, ঠিক আছে, আদার্স ওয়ার্ক গুলো দেখতে পারো। ওকে, রিগার্ড সোনিয়া। আচ্ছা, এটা গেল। তো এই দেখেন, এখানে বায়ার হয়তো তার ইউটিউবের লিংক দিছে, ঠিক আছে? ও লিঙ্ক দিল কি কি দিল জানি না, কিন্তু আমাকে কোনো লিঙ্ক দেওয়া যাবে না, এই কথা মাথায় রাখেন। আর অর্ডার যখন আমি তার সাথে কথা বলবো, আমার এই যে এই ইনবক্সের পাশাপাশি আমার একটা অর্ডার বক্স ওপেন হয়ে যাবে, সেখান থেকে আমি কথা বলতে পারবো। তো সেক্ষেত্রে আপনারা যখন প্রথম অর্ডার ইয়ে করবেন সেটা আমি হচ্ছে বলে দেবো, সমস্যা নেই।
ও, আরেকটা কথা, আপনি কি কোনো ছবি শেয়ার করতে পারবেন? হ্যাঁ, এখান থেকে ছবি শেয়ার করতে পারবো তো। আমি কোনো ছবি এখানে দিতে পারবো, ধরেন এই ছবিটা আমি দিব। দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, এটা ওপেন সিলেক্ট করলাম, তারপর সেন্ড আছে, সেন্ডে ক্লিক করবো, যেভাবে আমরা হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিই আর কি। আচ্ছা, এই হলো বিষয়। আর কিছু বলার দরকার নেই আপাতত, এইগুলাই। আর একটা জিনিস এখানে বলে রাখি, আর একটু কন্টিনিউ করে দেখেন। মাই বিজনেস থেকে গিগস, হ্যাঁ, গিগসে যাই। এখন এখানে দেখাবো যে কেমন কি, কোথায় ইমপ্রেশন মানে কি, ক্লিক মানে কি, অর্ডার মানে কি, এগুলো বোঝাই। দাঁড়ান। আচ্ছা, ক্রিয়েট এ নিউ গিগ, এটা তো কিন্তু দেখাইছি। এখন এখানে হচ্ছে, ধরেন এইখানে যদি আমি লাস্ট 30 দিন, লাস্ট 7 দিন করতে পারো, কি হয় না হয় এটা দেখতে পারি। তো এই লিংকের উপরে মানে এই লেখার উপরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যাবে। এখানে মানে হচ্ছে আমার গিগি স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, তারপরে হচ্ছে 30 দিন, এগুলো দেখার দরকার নেই, আমরা দেখবো হচ্ছে এই গ্রাফটা। হ্যাঁ, এটা হচ্ছে কত দিনের, 30 দিনের। হ্যাঁ, এই যে ইমপ্রেশন ইন্ডেক্স, মানে এটা 30 দিনের রেজাল্ট দেখাচ্ছে, গত 30 দিনের ইমপ্রেশন, মানে ইমপ্রেশনের গ্রাফ দেখাবে কত। এখানে যদি আপনি ছোঁয়া দিবেন তখন কত হলো, 34। এরকম এরকম আমার এটা এটা একটু বললাম না, অর্ডার ক্যান্সেল হওয়ার কারণে আমার এই সমস্যাটা হয়েছে, না হলে মানে ভালোই, মোটামুটি ভালো একটা পর্যায়ে গেছিলাম এটাতেও। মানে ওটা তো প্রথম লেভেল অন হয়েছিলাম, এটাতেও আবার ভালো পর্যায়ে গেছিলাম, কিন্তু সমস্যা হয়েছে এটা। যাই হোক, আশা করি এটা আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবো। আচ্ছা, যেটা বলছিলাম, এটা এখানে ক্লিক করলে ইমপ্রেশন হবে। এখন ধরেন আমি ক্লিক দেখতে চাচ্ছি, এখানে ক্লিক করব, ক্লিক করবো, এই যে ক্লিকস, এখানে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার কতগুলো ক্লিক পড়ছে। এটা হচ্ছে 1 মাসে আমার কতগুলো ক্লিক পড়ছে, আমি 7 দিনেও দেখতে পারবো। এখানে যদি এই যে এখানে যদি 7 দিন করি, ধরেন আমরা সবসময় 7 দিনেরটাই দেখবো। 7 দিনে দিলাম, এখানে প্রথমেই 7 দিন সিলেক্ট করলাম, তারপরে এই যে টাইটেলের উপর ক্লিক করলাম, করার পরে এই যে দেখাবে, এই যে এটা হচ্ছে লাস্টের মানে 24 ঘন্টা পরে আপনি ইয়া পাবেন। হ্যাঁ, ধরেন এটা দেখাচ্ছে হচ্ছে 3 তারিখ, ও সরি, 3 তারিখ 5 মাস, হ্যাঁ, 34টা। যাই হোক, এই যে মাঝে মাঝে বাড়ে, হ্যাঁ, যেদিন একটু শেয়ার টেয়ার করি বাড়ে। আচ্ছা, এখন হচ্ছে ক্লিক, এখানে ক্লিক করব, এই যে ক্লিক, এখানে যেমন ক্লিক করছে কত, 7 দিনে কোনো ক্লিক পড়ে নাই, দেখছেন অবস্থা, খারাপ অবস্থা। অর্ডারস কয়টা পড়ছে, 7 দিনে কোনো অর্ডার পড়ে নাই, আপনাদের যখন অর্ডার করবে তখন দেখাবে। আর কনভার্সেশন রেট, কনভার্সন রেট দেখাবে। আর আমরা সাধারণত ওই যে দুইটা দেখবো, ইমপ্রেশন আর ক্লিক, কয়টা ক্লিক করলো, কয়টা ইমপ্রেশন কেমন হলো, এই দুটোই আপনার জাস্ট খেয়াল রাখবেন না যে আপনার গিগের পারফরমেন্স কেমন হচ্ছে। আর অন্যটা যদি ওই সেম, এই যে এরকম ক্লিক করবেন এটা হয়ে যাবে, আবার ক্লিক করবেন এটা সরে যাবে, এটা ক্লিক করবেন মস্ত বড় একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম। হ্যাঁ, তারপর ক্লিক করবেন চলে যাবে। তো এইগুলা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আপনার জানা দরকার ছিল। আর অ্যানালাইটিক্স এগুলা কিছু দরকার নাই, মোটামুটি এগুলা আপনারা, আমি কিছুই করি না এগুলা, এগুলো আমি হাতে দিই না, দরকার নেই, এগুলোর দরকার নেই। যা বললাম এগুলাই মোটামুটি, এগুলো জানলেই চলবে। ঠিক আছে তাইলে, হ্যাঁ, আর কিছু? আপু, ওই যে আমি অ্যাড সেট আপ করে তাকে আমি ডেলিভারি দিয়ে দিলাম, পরে কি আমার এইটা আর দেখাশোনা লাগে না ওইটা? সেই তো আরো কি করতে পারে পরে? দা- কাজ দশ শেষ হলে দিনের আপনি ডেলিভারি করে দিলে তো সে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে সে হচ্ছে 14 দিন সময় পাবে। এখন আপনি অ্যাডের বিষয় নিয়ে হয়তো আমি অ্যাডের কাজ জানি না, ওটা বলতে পারলাম না। যাই হোক, আমি ও, হচ্ছে ফাইবারের কথা বলতেছি। ধরেন সে আপনাকে 14 দিন পর্যন্ত তার হচ্ছে হাতে সময় থাকে। সে চাইলে হ্যাঁ, এই 14 দিনের ভিতরে আপনাকে আবার ওই ইয়া করতে পারে, রিভিউয়ের একটা বিষয় দিতে পারে, সে আবার ফাইবারে অ্যাপ্লাই করবে যে আমি তো অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমি চাচ্ছি তার এইটা মানে ক্যান্সেল করতে। এটা যদি বলে তাহলে কিন্তু সে ক্যান্সেল করতে পারবে, বুঝতে পারছেন? সে অর্ডার অ্যাকসেপ্ট করার পরেও কিন্তু এই সমস্যা হতে পারে। তখন কখন আপনার ভয় থাকবে না, যখন আপনার 14 দিন মানে পের হয়ে যাবে, হ্যাঁ, পেরিয়ে যাবে, তখন দেখবেন কি আপনার ওই যে অর্ডারটা আপনি তার সাথে মানে করছেন, কনফার্ম করছেন, সেই ব্যালেন্সটা আপনার ব্যালেন্সে চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। তখন আর সে চেষ্টা করেও মানে অর্ডার ক্যান্সেল করতে পারবে না। এই জন্য আল্লাহ আল্লাহ করে কি করবেন, যে আমার একটা অর্ডার কমপ্লিট করার পর 14 দিন কবে পার হবে তাইলে আমার রিস্ক নাই। আর 14 দিন পার হয়ে গেলে যা, তুই আর মানে সে কোনো মতেই আর অর্ডার ক্যান্সেল করতে পারবে না। এই জন্য আরেকটা জিনিস কি, যে আমি তো আজকে অর্ডার কমপ্লিট করলাম, আমার ব্যালেন্সটা তুলতে পারবো কবে? তুলতে তখনই পারবেন একটা অর্ডার কমপ্লিট করার পরে 14 দিন পর হচ্ছে আপনি তুলতে পারবেন, মানে ওইটা হচ্ছে আপনার ব্যালেন্স আসবে। এখন সর্বনিম্ন $30,
নতুন ক্ষেত্রে সর্বনিম্ন $30 হচ্ছে হইলে অর্ডার করতে পারবেন। তো এখন ধরেন আপনি একটা অর্ডার কমপ্লিট করছেন $5, তো $5 আপনি তুলতে পারবেন না। আপনাকে আরো অর্ডার কমপ্লিট করতে হবে, যখন ওখানে $30 হয়ে যাবে অ্যাভেলেবল, তখন হচ্ছে আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন। আর যখন উইথড্র করবেন তখন আমাদের বলবেন, আমরা সাপোর্ট দেব কিভাবে উইথড্র করতে হয় সেটা পরে, এখনই আমরা ওটা দেখালেও বুঝবেন না। সেক্ষেত্রে উইথড্র কিভাবে করতে হয় সেক্ষেত্রে আপনাদের পেনিওর খুলতে হবে, বিকাশে অ্যাড করাইতে হবে, সেটা হচ্ছে পরে। আগে অর্ডার কমপ্লিট করেন। অর্ডার কমপ্লিট করার পরে মোসাইটি বিডি তো বেঁচে আছে, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করবে। বুঝাইতে বুঝছি আপু। পারলাম? জি আপু, ইনশাল্লাহ। হুম, আপু, বলেন। এই ভাইয়াজন বললো যে অ্যাডস এর ব্যাপারে, ধরেন আমি এই অ্যাডস রান করলাম, তো আমার আমার এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা দিতেছে। হুম। তো বাইরে আমি দিলাম, ধরেন সাপোজ ওর পছন্দ হইলো না, ওই অর্ডারটা ক্যান্সেল করে দিল, তখন কি হবে? আমার আমার তো টাকা গিলে যাবে। হ্যাঁ, সেটা তো আপনার লস হয়ে যাবে। এমনি তো বুঝতে পারতেছেন, সেটা তো লসই হয়ে যাবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন বায়ারের কার্ড দিয়ে সে অ্যাড রান করুক, আপনারা কার্ড দিয়ে অ্যাড রান করাবেন না। বুঝছি। আর বাহিরে মানে ফাইবারের বাইরে যদি ধরেন ফেসবুকে বা অন্য কোথাও থেকে যদি কাজ পান, তাহলে তো আপনারা প্রথমত অর্ডার মানে কাজের টাকাটা তো আগে নিয়ে নেবেন, তাই না? এটাই তো আপনার শিখছেন অবশ্যই যে আমরা টাকা নিব। পেমেন্ট, হ্যাঁ, ফুল পেমেন্ট নিয়ে নিয়ে, মানে বিশেষ করে অর্ডার মানে ওই অ্যাড রানের টাকাটা তো অবশ্যই নিতে হবে। হুম। আর ফাইবারে যেটা করবেন, ফাইবারে হচ্ছে বায়ারের কার্ড, কারণ তাদের সবারই কার্ড আছে, কার্ড ছাড়া তো সে ফাইবারে আসতে পারে না। আমরা না হয় কার্ড ছাড়াই যেতে পারি, কিন্তু সে কিন্তু ফাইবারে কার্ড ছাড়া সে পেমেন্ট করতে পারবে না। আর একবার যে পেমেন্ট করে মানে ফাইবারে অর্ডার পাওয়া যায় কিভাবে, মানে সে আগে পেমেন্ট করে ফাইবারকে, তারপরে আমি হচ্ছে অর্ডারটা আমার কাছে আসে। আমি যখন অর্ডার কমপ্লিট করব, সে অ্যাকসেপ্ট করবে, তারপর 14 দিন পরে ওই টাকাটা আমার, আমি হচ্ছে তখন উঠাইতে পারবো, তখন মনে করেন আমার ওইটা আমার হবে, আমার মালিকানায় চলে আসবে। বুঝাইতে পারছি? তো এটাই আচ্ছা। আপনি হচ্ছে বায়ারের কার্ড দিয়ে অ্যাড করাবেন। ওকে, তারপরে আছে এম কে মুমিন, নাকি মুহিন, এম কে। কেমন আছে? হ্যালো হ্যাঁ, বলেন। আপু, আমরা ফাইবারের ভিতরে ইয়া, বাইরের কাছ থেকে অ্যাক্সেসটা কিভাবে নিব? আচ্ছা। অ্যাক্সেস নিতে গেলে তো লিঙ্ক হ্যাঁ, লাগবে হ্যাঁ, তার হ্যাঁ, ওই যে ওরকম। রিকোয়ারমেন্ট, ওই যে আপনি যে ফাইবারে যে গিগ দিতে গেছেন, রিকোয়ারমেন্ট একটা অপশন পাইছেন না? ওখানে আপনি লিখে দিবেন যে আমার এটা 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 লাগবে। তখন বায়ার যখন একটা অর্ডার দিতে যাবে, তখন মানে ফাইবার তাকে বলবে যে তুমি রিকোয়ারমেন্ট ফুল করো, তাহলেই অর্ডার দিতে পারবা। তো তখন বায়ার আগে রিকোয়ারমেন্ট দিবে, তারপরে সে অর্ডার দিতে পারবে। সেক্ষেত্রে আপনাকে অর্ডার দেওয়ার সাথে সাথে সে রিকোয়ারমেন্ট সহই দিয়ে দিবে। আবার যদি কোনো কারণে সে রিকোয়ারমেন্ট না দিয়ে অটো অর্ডার দিয়ে যায়, তখন আপনি যে পর্যন্ত না সে রিকোয়ারমেন্ট দিচ্ছে সে পর্যন্ত আপনার অর্ডারটা কন্টিনিউ হবে না, পেন্ডিং এ থাকবে। আর আপনি যদি চান যে রিকোয়ারমেন্ট দিছে দিছে, দরকার নাই, আমি অর্ডার স্টার্ট করব, ওখানে একটা মানে একটা জায়গা পাবেন, ওখানে যদি আপনি বলেন যে রিকোয়ারমেন্ট লাগবে না, আমার অর্ডার শুরু হয়ে যাক, সেক্ষেত্রে আপনি নিজে বললেন, মানে ওখানে ক্লিক করলেন, মানে অর্ডারটা শুরু হয়ে যাবে। এখন দেখেন, একটা বিষয় আমি বলি, ধরেন আমার কিছু ইনবক্সে, আমার হচ্ছে ইনবক্সে সব ক্লিয়ার, তার সাথে কথাবার্তা ক্লিয়ার, রিকোয়ারমেন্ট টিকোয়ারমেন্ট আমার সবই ইনবক্সেই ক্লিয়ার। এখন ওখানে তো আমি সেট করে রাখছি রিকোয়ারমেন্ট ছাড়া আমাকে অর্ডার দেওয়া যাবে না। সেক্ষেত্রে সে কিন্তু অর্ডার দিয়ে চলে গেল। এখন আমি কি রিকোয়ারমেন্টের জন্য বসে থাকবো বলেন? কারণ আমি তো সব ক্লিয়ার আগেই পেয়ে গেছি। সেক্ষেত্রে আমি ওখানে স্কিপ করব, রিকোয়ারমেন্ট স্কিপ, মানে কি রিকোয়ারমেন্ট স্কিপ করে আমার হচ্ছে পরের স্টেপে আমি চলে যাব, এরকম বিষয়। তো স্কিপ করে দিলাম মানে কি আমার অর্ডারটা শুরু হয়ে যাবে, আমার টাইমটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ধরেন যে 7 দিন যদি হয়, তাহলে ওই যে কত ঘন্টা কত দিন আস্তে আস্তে করে 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড করে কমতে থাকবে। বুঝতে পারছেন? কাউন্ট টাইম, মানে টাইমটা কাউন্টডাউন হবে, মানে নিচের দিকে আসবে, এরকম। আপনি পরে দেখতে পারবেন, আচ্ছা আমার আর কয় ঘন্টা সময় আছে, আর কয় দিন সময় আছে, এটা কিন্তু দেখতে পারবেন। তখন দেখা যাবে আরেকটা জিনিস কি, মানে ওই সময়ের আগেই আপনাদের দিতে হবে। চেষ্টা করবেন যদি 7 দিনের অর্ডার থাকে তাহলে একদিন থাকতে থাকতে দিয়ে দেবেন, আর যদি একদিনের অর্ডার থাকে তাহলে 2-3 ঘন্টা আগেই অর্ডার কমপ্লিট মানে জমা দিয়ে দেবেন। কখনোই এটা করবেন না যে অর্ডারের সময় পার হয়ে গেছে আপনি অর্ডার দেন নাই, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্য সবসময় টাইম থাকতে কিন্তু দিতে হবে। এই জন্য চেষ্টা করতে হবে আমাকে এমন টাইমই ওখানে বাছাই করতে হবে যেন আমি টাইমের আগেই অর্ডারটা ডেলিভারি দিতে পারি। এই কথাটা মাথায় রাখেন।
জি জি। এখানে আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ। ধরেন কোনো ফাইবারে কোনো কাস্টমার, সে নতুন করে পেজ খুলবো, তো পেজ খুলতে গেলে আমি তো তাকে আমার পেজের লিঙ্ক দিতে হইব, বা হুম। আমার আইডি লিঙ্ক দিতে হইব অ্যাক্সেসের হ্যাঁ জন্য। হ্যাঁ এটা হ্যাঁ, কোনো প্রবলেম হবে কি? হ্যাঁ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি এইভাবে কাজ করছি, অনেক করছি। তো সেজন্য কি করতে হবে, বলতে হবে যে দেখো তুমি আমাকে আগে অর্ডার দাও, অর্ডার বক্সের মাধ্যমে আমরা এগুলো শেয়ার করতে পারি। তো কি করবেন, অর্ডার দিল, হ্যাঁ, তারপর আপনি একটা ডক ফাইল নেবেন, আপনি ফাঁকা একটা ডক ফাইল নিয়ে তাকে এডিটর অ্যাক্সেস দিবেন, দিয়ে আপনার অর্ডার বক্সে ওই ডক ফাইলের লিঙ্কটা শেয়ার করে দিলেন, তার মানে তার কাছে চলে গেল। সে তখন আপনার ওই ডক ফাইলে আপনার সব কিছু সে লিখে দিল, বোঝা গেল, তখন তো আপনি পেয়ে গেলেন সব, তাই না? যে তার বুঝতে মানে ডক ফাইলের মাধ্যমে সবকিছু আদান হ্যাঁ, প্রদান ডক করবো। ফাইলের মাধ্যমে আদান প্রদান করতে হবে। জি জি, বুঝতে পারছি। মানে কারণ ডক সরাসরি ফাইলে বলে তো সব দেবেন। দেওয়া যায়, ডক ফাইলে তো সবই দেওয়া যায়। সেখান থেকে আবার ধরেন যে ড্রাইভ, হ্যাঁ, ধরেন আপনি ভিডিও এডিট করবেন, তো বায়ারকে তো ভিডিওর ক্লিপ গুলো দিতে হবে, মানে বায়ার যদি না দেয় আমি তাহলে কেমনে তার ভিডিওটা এডিট করবো, তাই না? ধরেন আমি ভিডিও এডিটর, সেক্ষেত্রে ওই যে অর্ডারটা আগে দেবে, কথাবার্তা পাকা হয়ে অর্ডারটা দেওয়ার পরে আপনার হচ্ছে ওই ড্রাইভ, হ্যাঁ, ড্রাইভ শেয়ার করতে পারবে। ড্রাইভ যদি শেয়ার করে, ড্রাইভে তার হচ্ছে সব ফুটেজ গুলো রাখলো, রাখার পর আপনাকে ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিল, আপনার জিমেইল ওখানে দিয়ে দিলেন, আপনার অর্ডার বক্সে ভিতরে ডক ফাইলের ভিতরে আপনার জিমেইল থাকবে। সেক্ষেত্রে সে হচ্ছে ইয়া করতে পারবে, সেক্ষেত্রে এখানে আদান প্রদান হলে কোনো সমস্যা নেই, কারণ কি ফাইবার সেটা জানবে যে এটা ছাড়া তো হবে না, ফাইবার সেটা জানে, সেক্ষেত্রে ফাইবার কোনো মাইন্ড করবে না। বোঝা গেল? আচ্ছা, ডক ফাইলের ভিতরে এমন কোনো জিনিস আছে যেটা শেয়ার করতে পারবো না, প্রবলেম হইব? দেখেন, কাজের বাহিরে আপনি, বললামই তো, বাহিরে যেতে পারবেন এরকম যদি ধ্যান ধারণা থাকে তাহলে এটা শেয়ার করা যাবে না। এক্ষেত্রে ফাইবার তো জানে যে আপনি যে ভিডিও এডিট করবেন আপনার তো ক্লিপ লাগবে, সেক্ষেত্রে হচ্ছে এই জন্যই তো আপনার ডক ফাইলটা শেয়ার করা। সেক্ষেত্রে আবার আরেকটা জিনিস কি, সে ডক ফাইল ভিতরে ঢোকে না, হ্যাঁ, সাধারণত ডক ফাইলে কি আছে না আছে সেটা দেশে দেখে না। তারপরও দেখতেও পারে যদি ম্যানুয়াল রিভিউ হয়। বুঝতে পারছেন, মানুষের, মনে করেন মানুষের দায়িত্ব যদি পড়ে, ফাইবারে তো প্রচুর মানুষ ওই যে কমিউনিটি ইয়া কি বলে, সাপোর্টে কাজ করে, হ্যাঁ, তো সাপোর্টের লোকেদের যদি হাতে পড়ে, আপনি যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু রিভিউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তো ধরেন 2 মাস 1 মাস এরকম কিন্তু সময় নেয় রিভিউ এর জন্য। তো এতদিনে তারা কি করে জানেন, আপনার প্রত্যেকটা ইনবক্স প্রত্যেকটা জায়গায় সে খুঁজবে, খুঁজে খুঁজে ভুলগুলো বের করবে। আদৌ আপনি তো ধরেন সাসপেন্ড হয়ে গেলে আপনাকে তো সময় দেবে যে দেখো আমরা যদি ভুল করে থাকি তাহলে তুমি আপিল করো। আপনি তো অ্যাপিল করলেন, অ্যাপিল করার মানে কি, সে আবার পুনরায় সব কিছু রিভিউ করবে। ঠিক আছে, রিভিউ করার সময় যদি দেখলো না সত্যি আপনি ভুল করছেন, ঠিক আছে, তখন তো আপনি আর ফেরত পাবেন না। এই বিষয়টা মাথায় রাখেন, হ্যাঁ। জি, বুঝতে পারছি। আজকে কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, হ্যাঁ। আর আমি জি কোনো জি। কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে। আমার already আপনারা বুঝতে পারছেন যে আমার গলায় সমস্যা, আগে বলছিলাম। তো বাদ বাকি যাদের কোনো প্রবলেম বা কোনো কথা বলার থাকে আপনারা সাপোর্টে এসে সাপোর্ট দিয়ে দিবে। আপু সাপ আমার একটা প্রশ্ন আছে। তাই না? ঠিক আছে, বলেন। হ্যালো বলেন। আপু, ওই ক্যানভা দিয়ে গিগ দেওয়া যাবে ডিজাইন করে? হ্যাঁ, প্রচুর গিগা আছে তো, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ইয়া লিখবেন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এরকম আপনি টাইটেল দিতে পারেন। অথবা আপনি আপনার কম্পিটিটরদেরকে একটু অ্যানালাইসিস করে দেখেন যে তার নিউ সেলার যারা, তারা হচ্ছে কিভাবে গিগ দেয়। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আমি চট করে একটু শেয়ার করে আবার দেখাই, হ্যাঁ, দাঁড়ান। কিভাবে আপনারা গিগ রিসার্চের নিউ সেলার কিভাবে খুঁজে বের করবেন, এটা আসলে জানেন কি? নিউ সেলার খুঁজে পারবেন কিভাবে আপনি বায়ার হিসেবে যখন খুঁজবেন? আচ্ছা দাঁড়ান, স্ক্রিন আবার শেয়ার করি, এটাই শেষটা, আমি আর দেখাবো না, আমার সত্যি কথা বলতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আবার যাই ফাইবারে। ফাইবারে যাওয়ার পরে এই দেখেন কত কিছু, ওরে বাবা। আচ্ছা, এখান থেকে যাব হচ্ছে সুইচ টু বাইং, হ্যাঁ, বাইং মোডে যাব। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো, তাই না? তো এখানে যে সার্ভিসের, এখানে ধরেন আপনি কি লিখবেন, আমি ইউটিউবে সিও লিখি, ইউটিউব ভিডিও এসিও। ও, কি হইলো, হ্যাং করছে। আচ্ছা, ধরেন ইউটিউব ভিডিও এসইও, এটা আমি ক্লিক করলাম, স্ক্রিন শেয়ার করলে না ইয়াটা স্লো হয়ে যায়। আচ্ছা, এখন ধরেন এই যে এর বাবা কত রেজাল্ট, এত কিছু দেখবো না, আমরা দেখবো কি, যে নিউ সেলারদের আইডি দেখবো, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এই যে ক্যাটাগরি, এগুলো কিন্তু আমরা কি ফিল্টার করতে পারবো, দেখেন এগুলো ফিল্টার, ডেলিভারি টাইম,
বাজেট, এগুলো দিয়ে সেলার ডিটেলস, আমরা যাবো কোথায়, সেলার ডিটেলস, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমার কথা বলতে সত্যি সমস্যা হচ্ছে। এখানে ক্লিক করার পরে আমরা দেখবো কার, লেভেল 1 না নিউজিল্যান্ড। আমরা যদি দেখতে চাই যে নিউজিল্যান্ডেরটা দেখতে যাব, হ্যাঁ, তারা আসলে সার্ভিস দিচ্ছে কিনা বা ফাইবার এটা অ্যালাউ করছে কিনা এটা দেখার জন্য। তো তারপরে এগুলা আরো দেখতে পারি যে কোন এগুলা দেখতে পারি, এজেন্সি টাইপের, সেলার টাইপ কি এজেন্সি হবে না কি হবে। ঠিক আছে, সেলার অ্যাভেলেবেল মানে এখন অনলাইনে আছে কিনা সেটা দেখতে চাইলে এখানে টিক দিতে হবে যে এই মুহূর্তে অনলাইনে কয়জন নিউ সেলার আছে। এই যে নিউ সেলার টিক দিছে মানে কি নিউ সেলাররাই আসবে। অনলাইন নাও মানে কি অনলাইনের লোকেরাই শুধু আমার এখানে সার্চে শো করবে। আবার যদি বলে যে কি ভাষায় তারা ব্যবহার করে, ইংলিশ, তার মানে তারা ইংলিশে। আর তারা কোন দেশের লোক থাকবে, ইউনাইটেড স্টেটের লোকেরা থাকবে। টিক দিলাম। আরো দেখেন 132টা মোর আরো সার্চ করতে পারবেন, অত দরকার নেই, আপাতত এইগুলাই, এগুলোই বেসিক। হ্যাঁ, এগুলোই আমি আমি সাধারণত করি। তো অ্যাপ্লাই ক্লিক করলাম। করার পরে কি হবে, যেগুলা যেগুলা ইউএস এর লোক, যেগুলা এখন অনলাইনে আছে, এই যে সবুজ বাতি জ্বলতেছে সবারই, তারা এরা অনলাইনে আছে। এটাও আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে না। তো অনলাইনে আছে, এই যেখানে দেখাচ্ছে নিউ সেলার, অনলাইন নাও, ইংলিশ, ইউনাইটেড স্টেট, এগুলো কিন্তু আমি ফিল্টার করছি, তাই না? তো ওইগুলোই দেখাবে। দেখেন এখন হচ্ছে 573টা রেজাল্ট আসছে। দেখুন প্রথমে কিন্তু অনেক রেজাল্ট আসছে, কিন্তু অনলাইন এখন বায়াররা কিভাবে অর্ডার করে জানেন? ধরেন আমি একজন বায়ার হিসেবে সার্চ দিছি না, অনলাইন নাও দেখা যাচ্ছে না। এই যে আমি ধরেন ইউনাইটেড স্টেটের যারা এই যে এরা সেলার, হ্যাঁ, তো আমি হচ্ছে অর্ডার দেবো। ধরেন আমি বায়ার, আমি সেজন্যই সার্চ দিছি। এখন এই যে প্রথম দিকে যারা আসতেছে, এই যে এই যে বলেন না ইমপ্রেশন কাকে বলে, ইমপ্রেশন মানে এই যে আমি একজন লোক, তাই না? এই যে এয়ার গিক দেখতেছি, এয়ার গিক দেখতেছি, তার মানে কি এয়ার ইমপ্রেশনেও মানে আমি একজন, ওর একটা বেশি বেড়ে গেল, ওরও একটা বেড়ে গেল, ওরও একটা বেড়ে গেল, ওরও একটা বেড়ে গেল। ঠিক আছে, ওটা বেড়ে গেল, তার মানে ওর একটা ইমপ্রেশন যোগ হয়ে গেল। ওর যদি 5টা ইমপ্রেশন থেকে থাকে, যে আমি যে দেখতেছি, তার মানে ওর 6টা ইমপ্রেশন হয়ে গেল। এই যে দেখতেছি না, এই যে আপনারা যখন ইমপ্রেশন পান না, এই যেভাবে দেখে, বুঝতে পারছেন, এইভাবে দেখলো মানে ইমপ্রেশন আপনি একটা পাইলেন। তো ওই আব্দুল্লাহ ভাইয়ের হচ্ছে 7টা ইমপ্রেশন, মানে 7 জন এইভাবে ওনাকে দেখছে, খুব কম দেখছে, তারপরও ভালোই, হ্যাঁ, নতুন গিগ হিসেবে। সেক্ষেত্রে এখন এইটার উপরে যখন আমি ক্লিক করব, ক্লিক করার মানে কি একটা ক্লিক পাইলেন। ঠিক আছে, যত বেশি বেশি ক্লিক পাবেন মানে কি, তার মানে নিশ্চয় আপনার ইয়েটা ভালো। এটা মাথায় রাখবেন, মানে ব্যানারটা ভালো। যেন ব্যানারটা দেখেন, এইটা লেখা কয়জন পড়বে বলেন। প্রথমে কিন্তু ছবিগুলাই আগে চোখে পড়ে, সেক্ষেত্রে ছবিটা অনেক ভালো করতে হবে। যে এর এর হচ্ছে ছবিটা অনেক ভালো লাগতেছে, দেখছেন? তাহলে এই লেখছে অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে ওই যে আপনি বলেন না ক্যানভা টেমপ্লেট, ওইভাবে এসে সার্চ দিয়ে খুঁজে নিন। ঠিক আছে, আর কিছু বললাম না, স্টপ করলাম স্ক্রিন শেয়ার। ঠিক আছে তাইলে, হ্যাঁ, 11টা 11 বাজে আমি স্টপ করে দিলাম। সবাই ভালো থাকেন। কোনো কথা বলে আর কোনো কথা বলতে চাচ্ছি না, আমার সত্যি সমস্যা হচ্ছে। আপনারা ফেসবুক গ্রুপে বা হচ্ছে সাপোর্টে এসে আস্ক করুন, সমস্যা নেই। আপু এন্ড করে দেন।